কোরিয়ান ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় কাপল আইইউ এবং লি জং সুক, যাদেরকে ধরা হচ্ছিল পাওয়ারফুল কাপল, কিন্তু হঠাৎ যেন বাতাসে ভেসে উঠল তাদের ব্রেকআপের খবর। হ্যাঁ, তাদের অফিসিয়ালি ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু ঠিক এই ব্রেকআপের মাঝে উঠল এক চরম উত্তেজনাকর পরিস্থিতি, যেখানে কে পপ কুইন আইইউ এই ব্রেকআপের মাঝে দিয়েছেন এক সুখবর। চলতি মাসে তিনি কামব্যাক দিচ্ছেন, আর তার এই কামব্যাক মিউজিক ভিডিওতে এমন এক চর্চিত এবং হট লুকে থাকা একজন নায়ককে তিনি নিতে চলেছেন, যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। কে এই নায়ক, কেন আইইউকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এই নায়কের সাথে, সম্পূর্ণ বিষয়গুলো জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রেম ভাঙার বেদনা সাধারণ মানুষের জীবনকে থমকে দেয়, আর সেখানে আইইউ তো একজন গ্লোবাল সুপারস্টার। তার ব্যক্তিগত জীবনের এই বড় ধাক্কার পর সবাই ভাবছিল তিনি হয়তো কিছুটা সময় নেবেন, কিন্তু না, আইইউ প্রমাণ করলেন কেন তিনি ইন্ডাস্ট্রির আসল কুইন। ব্রেকআপের ঠিক পরপরে ঘোষণা এলো তার ধামাকাদার সেপ্টেম্বর কামব্যাকের। সেপ্টেম্বর মানে শরতের এক মায়াবী আবহাওয়া, আর এই সময়ে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন অ্যালবাম। তবে গান তো আসবেই, কিন্তু আসল শোরগোলটা তৈরি হয়েছে এই অ্যালবামের টাইটেল ট্র্যাকের মিউজিক ভিডিওর কাস্টিং নিয়ে। ব্রেকআপের পর আইইউ এর ফার্স্ট মুভ বা প্রথম পদক্ষেপটি নেটিজেনদের বাধ্য করেছে নতুন করে ভাবতে। যাকে নিয়ে এত আলোচনা, তিনি আর কেউ নন, বর্তমান সময়ের অন্যতম ট্রেন্ডিং এবং হট অ্যাক্টর হিও নামজুন। হ্যাঁ, তিনি হতে চলেছেন আইইউ এর নতুন মিউজিক ভিডিওর প্রধান চরিত্র। আগামী মাসের শুরুতে শুরু হতে যাচ্ছে এর শুটিং, কিন্তু চমকপ্রদ তথ্য হলো এটি কিন্তু তাদের প্রথম কাজ নয়। এর আগেও এই দুজনকে একসাথে স্ক্রিনে দেখা গেছে, আর ঠিক এই জায়গাতে খটকা লেগেছে নেটিজেনদের একাংশের যখন জানা গেল হিও নামজুন এই প্রজেক্টে আছেন। অমনি সোশ্যাল মিডিয়া বিভক্ত হয়ে গেল দুটি চরম পক্ষে, শুরু হলো এক অন্তহীন বিতর্ক বা ডিবেট। চলুন একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক, আসলে বিতর্কটা কোন জায়গায়। সমালোচকদের বা নেটিজেনদের একটি অংশ দাবি করছেন এই কাস্টিংটা অত্যন্ত ক্যালকুলেটেড বা হিসাব নিকাশ করা। তাদের মতে ব্রেকআপের পর লাইমলাইট ধরে রাখতে এবং হাইপ তৈরি করতে একজন রাইজিং ও হট অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। কেউ কেউ তো সরাসরি এই চয়েস নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু মুদ্রার ওপিটটাও সম্পূর্ণ ভিন্ন। আইইউর বিশাল ভক্তবাহিনী অবিলম্বে তার সমর্থনে এগিয়ে এসেছেন। তারা একটি অত্যন্ত যৌক্তিক পয়েন্ট তুলে ধরেছেন। হিও নামজুন যখন প্রথমবার আইইউর মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন, তখন তিনি আজকের মতো এত বড় বা পরিচিত ছিলেন না। তার মানে কি? এর অর্থ খুব স্পষ্ট, আইইউ এর জহুরির চোখ আছে, তিনি নবাগতদের প্রতিভা চিনতে ভুল করেন না। আজ হিও নামজুন যদি একজন বড় তারকা হয়ে উঠে থাকেন, তবে তার পেছনে আইইউ এর সে প্রাথমিক বিশ্বাসের একটা বড় ভূমিকা ছিল। তাছাড়া আইইউ নিজে একটা ব্র্যান্ড, তার কোনো ট্রেন্ডিং স্টারের উপর ভর করে সস্তা জনপ্রিয়তার বা ক্লাউড চেজিং এর কোনো প্রয়োজন নেই। বিতর্ক যাই হোক না কেন, একটা বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে কে পপের অন্যতম সেরা ফিমেল আর্টিস্ট আইইউ, আর অন্যদিকে বর্তমানের হার্টথ্রব হিও নামজুন। এই দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি যে স্ক্রিনে আগুন লাগাতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যক্তিগত জীবনের ঝড়কে পাশে সরিয়ে রেখে আইইউ যেভাবে প্রফেশনালি কামব্যাক করছেন তা সত্যি প্রশংসনীয়। এই সেপ্টেম্বর মায়াবী গানের পাশাপাশি আমাদের জন্য কি ভিজুয়াল ট্রিট নিয়ে আসছে, সেটা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় হিও নামজুন এর এই কাস্টিং কি শুধু প্রতিভার মূল্যায়ন নাকি এর পেছনে আসলে কোনো স্ট্র্যাটেজি আছে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।